চাদর উঠাতে গিয়ে একই কাণ্ড দেখলাম। হঠাৎ করে বাজার নিয়ে আসলো, আবার ঘরও গুছালাম, বাজার গুছালাম, রান্না বান্না করলাম। ভিডিওটি সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাই আমার ভিডিওতে। আজকে দেখো আমি এখানে ডিম রান্না করব। ডিম রান্না করার জন্য কিন্তু এখানে ডিম সেদ্ধ দিয়ে দিলাম, ভাতও বসিয়ে দিলাম। এখানে রান্না হতে থাকবে, এখান থেকে আমি আবার বিছানাটা গুছিয়ে নিব। বিছানাটা অনেক দিন থেকে গুছিয়ে নেই। এখানে আমার মেয়ের রুমটা গুছিয়ে নিব। মেয়ের রুমে কিন্তু অনেক দিন ধরে চাদরটা পাল্টানো হয় না, কারণ এই রুমে কেউ থাকা হয় না তেমন একটা। তারপরও একটু ভাবলাম যে অনেক দিন হয়ে গিয়েছে, চাদরটা উঠিয়ে নেই। আর দেখা যায় বাইরে তো অনেকটা বৃষ্টি হয়ে গিয়েছে, চাদর কিন্তু উঠাবো ধুবো একটা প্যারার ব্যাপার, শুকাবে না তার জন্য। তারপরও কি করলাম, উঠিয়ে চাদরগুলো উঠিয়ে তারপর একটু আরেকটা চাদর, ধোয়া চাদর বিছিয়ে দিলাম। তারপর এখানে খেতাগুলো কিন্তু আমার মেয়েটা অনেকটাই এলোমেলো করে রেখে দিয়েছে, কারণ ছোট বাচ্চা তো এলোমেলো করেই দিয়ে দেয়। আমার মেয়েটা পড়ে ক্লাস 4-এ, কারণ এইটুকু বাচ্চা তো আর ই করতে পারে না, গুছাতে পারে না। আমি এখানে গুছিয়ে দিলাম বিছানাটা সুন্দরভাবে। আমার মতো গৃহিণীরা কে কে পারো একসাথে বিছানা গুছানো, চাদর উঠানো, রান্না বান্না, আবার দেখা যায় বাজার গুছানো। আমি কিন্তু বিছানা চাদর উঠিয়ে পরিপাটি করে ঘরটা গুছিয়ে খাট গুছিয়ে তারপরে কিন্তু রান্না করতে আসলাম। এখানে ডিমগুলো কিন্তু অফ ক্যামেরায় ছিলে তারপর ভেজে নিয়েছি। এখন ডিমগুলো বুনো করে নিব। ডিম ভুনা করব হঠাৎ করে তোমার ভাইয়া আবার এখানে বাজার নিয়ে আসে। এই দেখো বাজারগুলো দেখিয়ে দিলাম। বাজারগুলো কিন্তু এখন আমি রেডি করব। তার ফাঁকে ফাঁকেই দেখো রান্নাও করতেছি, বাজারও গুছাতেছি। এখানে কিন্তু আলু কষিয়ে দিতেছি, কষাতে দিয়ে এখন শাকগুলো কেটে নিব, কারণ এখানে তরকারি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। তরকারিও হতে থাকবে। এখানে কিন্তু আমি শাকগুলো কেটে নিতেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে একটা কমেন্ট করে পাশে থাকবে। প্রিয় বন্ধুরা, তোমার একটা লাইকে আমরা অনেক উৎসাহ পাই। এই দেখো আমি কিন্তু আলুগুলো কষিয়ে এখন শাকগুলো কাটাকুটা হয়ে গিয়েছে। এই দেখো আরও শাক আছে, আর ওই শাকগুলো আমি কিন্তু পুঁই শাকগুলো রান্না করব, ভাজি করব, তার জন্য পুঁই শাকগুলো ঝরা দিয়ে দিয়েছি ধুয়ে। এখন আমি দেখো এখানে কিন্তু শাকগুলো বেছে নিতেছি। এগুলো হলো লাউ শাক, দেখতেই পারছো লাউ শাক এনেছিলাম, সেগুলো আমি কাটাকুটা করতেছি। এখন কিন্তু সব প্রসেসিং করে রাখলে কিন্তু দেখা যায় অনেকটা এগিয়ে যায়। এখানে কিন্তু দেখো আমি ডিমের তরকারির মধ্যে, মানে আলুর মধ্যে ডিমগুলো দিয়েছি। আর আমার তরকারি প্রায় মাশাল্লাহ হয়ে গিয়েছে, প্রায় অনেকটা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম জিরার ফাঁকি দিয়ে এই দেখো এখন শাকগুলো বসিয়ে দিব। শাকগুলো কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে কিন্তু অন্য অন্য কাজগুলো করেছি। এখনও কিন্তু আমার মাছের বাজারগুলো অলরেডি রয়ে গিয়েছে। আর এই দেখো আমার লাউ শাকগুলো কাটাকুটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি কেটে কুটে তারপরে রেখে দিব ফ্রিজে রেখে দিব। এখান থেকে দেখো আমার শাকগুলো হয়ে গিয়েছে, ভাপ দিয়ে নিলাম। ভাপ দিয়ে নিয়ে এখন কিন্তু পেঁয়াজ রসুন মরিচ কিন্তু ভেজে তারপরে শাকগুলো বাগার দিয়ে দিলাম। এভাবে খেতে কিন্তু ভালোই লাগে। অনেক সময় চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছের গুঁড়াটা দিয়ে দিলে অনেকটা মজার হয় শাকগুলো। ডিমের তরকারি, ভাত, তরকারি সব হয়ে গেছে, শাক হয়ে গেছে। এই দেখো মাছ কেটে কুটে ধুয়ে রেডি করেছি, আর ছোট মাছগুলো কেটে নিতেছি। আর আমার ভিডিও কিন্তু এই দেখো এই পর্যন্তই। আমার কিন্তু কেটে নেওয়াও শেষ আর রান্না করাও শেষ। এখন আমি এই দেখো সবগুলো ধুয়ে কিন্তু ফ্রিজে রেখে দেবো। ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।